الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। দয়া করে দয়াল নবী ডাকুন একবার মদিনায়, পাপী তাপী উম্মত আপনার রওজা পাকে যাইতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া মুহাম্মদ মুস্তাফা। ইয়া নূরে খুদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। শফিউল মুযনিবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, hasbi rabbi jallallah,
ما في قلبي نور محمد صلى الله إلا الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খালিক ও মালিক মহান প্রভু মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আলিশান দরবারে কোটি কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান পবিত্র শবে বরাতের এই বরকতময় রাতে এশার নামাজ পড়ে আল্লাহর ঘর মসজিদে বসবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইবাদতের রাত, মাগফিরাতের রাত, ক্ষমার রাত। আমরা খুব বেশিক্ষণ বয়ান করব না, কিছু কথা ইবাদতের মজা পাওয়ার জন্য কিছু কথা বলা, আমরা যেন ইবাদত বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনাল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া এটা পৃথিবীর কোনো ফিতা দিয়ে মাপা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে সবথেকে বেশি রাজি হন যেই বান্দা তার জিকির করে এবং তওবা করে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীদেরকে আর যারা পবিত্র জিন্দেগি যাপন করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। সুতরাং আমাদের কাজ হচ্ছে তওবা করা। আমাদের কাজ কি? তওবা। আমাদের গুনাহ আছে, গুনাহ এত পরিমাণ আছে কি আমাদের গুনাহ আছে না নাই? এত পরিমাণ গুনাহ আছে,
একটা কলমকে সোজা কাগজের উপরে যদি ছেড়ে দেন তো একটা ফোঁটা হবে। কি হবে? একটা ফোঁটা হবে, টান হবে না, একটা ফোঁটা হবে। এইভাবে কলমের এক একটা ফোঁটা, একটা গুনার কারণে যদি আমাদের চেহারার উপরে আল্লাহ পাক একটা দাগ দিতেন, কলঙ্কের দাগ, গুনাহের কারণে একটা ফোঁটা দিতেন আল্লাহ, তাইলে আমরা জীবনে যা গুনাহ করছি এই চেহারা মানুষকে আমরা দেখাইতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? এই চেহারা কি আমরা মানুষকে দেখাইতে পারতাম? দেখাইতে পারতাম না। এই জন্য আমাদের কাজ হচ্ছে তওবা করা। আমরা সব জানি, কথা বলার মতো মানুষ পৃথিবীতে কেউ নাই। আমি জুমায় আজকে বলেছি, অনেক আমাদের ভাইয়েরা তারা এই শবে বরাতের ইবাদত থেকে মানুষকে দূরে সরায় রাখার জন্য চক্রান্তে লিপ্ত আছে। আরে ভাই, আপনি চট করে বলে দিলেন শবে বরাত নাই, আপনি কি দুনিয়ার সব এলেম আপনার আছে নাকি? জ্ঞানের এত শাখা প্রশাখা, সব জানেন, এই কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই। আমার ইউনিভার্সিটিতে 27টা ডিপার্টমেন্ট আছে। কয়টা? 27টা ডিপার্টমেন্ট আছে। আমরা যদি সব জানতাম তাহলে আমাদের 27টা ডিপার্টমেন্টের প্রয়োজন ছিল না। যিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সিভিল ইঞ্জিনিয়ার নন, যিনি সিভিল ইঞ্জিনিয়ার তিনি আর্কিটেক্ট নন, যিনি আর্কিটেকচারের নলেজ যার আছে তিনি কেমিস্ট্রি জানেন না, যিনি কেমিস্ট্রির এক্সপার্ট তিনি ফিজিক্সের এক্সপার্ট না। জ্ঞানের এত ব্রাঞ্চিং, এত শাখা প্রশাখা, আপনি চট করে একটা কথা বলে দিলেন এটা নাই। আরে ভাই, 3.5 হাত বডি দেখো না, এই গলা থেকে নিয়ে উপর এই যে আদার জায়গা হবে, এই জায়গার ভিতরে কয়টা মেডিকেলের কয়টা ব্রাঞ্চ আছে দেখেন তো? ব্রেইন একটা, ঠিক নেই? ব্রেইন একটা, চক্ষু আর একটা, হইল কয়টা? দাঁত এবং মুখ আরেকটা, দন্ত ও মুখ বিভাগ, হ্যাঁ, তারপরে নাক কান গলা, 3টা মিলে আরেকটা, হ্যাঁ, ইএনটি। তো এখান থেকে শুরু করে এই আদাতের ভিতরে তো 4টা শাখা, 4টা এক্সপার্ট। চোখের ডাক্তার দাঁত দেখেন? বলেন দেখেন? দাঁতের ডাক্তার নাক কান গলা দেখবে? তো এই এতটুকুন জায়গার ভিতরে কত এক্সপার্টাইজ এই আদার জায়গার ভিতরে। যিনি দাঁতের ডাক্তার তিনি নাক দেখেন না, যিনি নাকের ডাক্তার তিনি চোখ দেখেন না, যিনি চোখের ডাক্তার তিনি ব্রেন দেখেন না। প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা। এই আদার জায়গার ভিতরে যদি মেডিকেলের 4টা ব্রাঞ্চ হয়, আমাদের বডির ভিতরে কতটা ব্রাঞ্চ আপনি চট করে বলে দিলেন এটা নাই ওটা নাই। এগুলো আপনাদেরকে কে শিখাইছে? এত বড় পণ্ডিত আপনি যে আপনি চট করে বলে দিলেন ওটা নাই? এত বেশি জানা ভালো না, কম জানা ভালো, কম পণ্ডিত হওয়া ভালো। কি কথা ঠিক না বেটি? কম জানবো আর আল্লাহর কাছে নত হবো বেশি। কি করব? আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, তওবা করব। মাগফিরাতের রাত, তওবার বড় দাম আল্লাহর কাছে। তাফসীরে কবিরের মধ্যে এসেছে কাজে তাড়াহুড়া করা শয়তানের অভ্যাস। কাজে তাড়াহুড়া করা শয়তানের অভ্যাস। দেখবেন তাড়াহুড়া করে ঘর থেকে বের হচ্ছেন, একটা নিছেন আরেকটা ছেড়ে আসছেন, আবার ফেরত আসা লাগতেছে, যা তাড়াহুড়া করছিলেন আরো 3 ডবল টাইম নষ্ট হচ্ছে। এরকম হয় না আমাদের? হয় না? কিন্তু তাফসীরে কবিরের মধ্যে লেখা হয়েছে তাড়াহুড়া করা শয়তানের কাজ, কিন্তু 5টা বিষয়ে তাড়াহুড়া করা উত্তম।
কয়টা বিষয়? 5টা বিষয়ে তাড়াহুড়া করা ভালো। 5টা বিশেষ বিষয় তাড়াহুড়া করা ভালো। একটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব লাশ দাফন কাফন করা, এটা উত্তম। কি? যত দ্রুত সম্ভব লাশ দাফন কাফন করা, এটা উত্তম। দ্বিতীয় হচ্ছে ঘরে যদি বিয়ের উপযুক্ত মেয়ে থাকে তাহলে তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া উত্তম। 3 নাম্বার হচ্ছে আপনি যদি ঋণগ্রস্ত হন, কারো কাছ থেকে পয়সা আনছেন, যত তাড়াতাড়ি পরিশোধ করতে পারেন অত উত্তম, কারণ আপনি তার টাকা না দিয়েও মারা যেতে পারেন, ঠিক না? 4 নাম্বার হচ্ছে মেহমান বাড়িতে আসলে মেহমানকে দ্রুত খাবার পরিবেশন করা, তাড়াহুড়া করা উত্তম, কারণ মেহমান খাইয়া আসছে কি আসে নাই কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য মেহমানকে তাড়াতাড়ি খাবার পরিবেশন করা, এটা সওয়াব। আর 5 নাম্বার হচ্ছে যদি আপনার গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়, বিলম্ব না করে তওবা করা, কারণ তওবার সুযোগ আপনি নাও পেতে পারেন, মৃত্যু চলে আসতে পারে। এই তো কালকে না পরশুদিন টেলিভিশনে নিউজ দেখলাম, পাকিস্তান বা ইন্ডিয়ায় হবে, বিয়ের অনুষ্ঠানে না কিসের অনুষ্ঠানে নাচতেছে, বেপরদা মেয়ে নাচা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই যে নাচা অবস্থায় মারা গেল, তার শরীর হাজারো লক্ষ কোটি মানুষ দেখতেছিল, গুনাহ করতে করতে মৃত্যুবরণ করলো। পরে নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মৃত্যু কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছে, মৃত্যু যখন আসবে, ইযা জাআ আজালুহুম, যখন আপনার মওত আসবে, লা ইস্তাগফিরুনা সাআতান, এক মুহূর্ত, এক সেকেন্ডও পিছানো হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আপনার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও আপনার মৃত্যু হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেলে কি করতে হবে? দ্রুত, যত দ্রুত সম্ভব কি করতে হবে? তওবা করতে হবে। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের কওল এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার থেকে উম্মতে মুহাম্মদী, আমার উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদী 4টা দিক থেকে শ্রেষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আমার থেকে উম্মতে মুহাম্মদী 4টা ক্ষেত্রে শ্রেষ্ঠ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন বেহেশতের মধ্যে ভুল করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার তওবা মক্কাতুল মুকাররমায় কবুল করেছেন, আরাফাতের ময়দানে। কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য কোনো জায়গা সীমানা ঠিক করে দেওয়া হয় নাই। উম্মতে মুহাম্মদী যেখানে বসে তওবা করে আল্লাহ কবুল করেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি আপনার ঘরে বসে তওবা করেন, মসজিদে বসে তওবা করেন, যেখানে বসে তওবা করেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। 2 নাম্বার, আদম আলাইহিস সালাম বলছেন, আমি একটা সাধারণ ভুল করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিবস্ত্র করেছেন, বস্ত্রহীন করেছেন, শরীর থেকে আল্লাহ পাক পোশাক খুলে নিয়েছেন। কিন্তু আদম সন্তান অসংখ্য গণিত গুনাহ করে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে বিবস্ত্র করেন না। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম বলছেন, ভুল আমি করেছিলাম, আমার ভুলের কারণে 350 বছর আমার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর আলাদা রেখেছেন। কিন্তু আমার আখেরি জমানার নবীর উম্মত
তারা যদি গুনাহ করে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটে না। পড়েন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হচ্ছে, আমি একটা ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আর আখেরি জামানার নবীর উম্মত যদি গুনাহ করে, গুনাহ করবার পর যদি তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক তাদেরকে এই তওবার বদৌলতে জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। সেই সুযোগ যেন আমরা কাজে লাগাই, সেই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। এই হাদিসটা বহুল প্রচলিত, আমি কথা আর বাড়াবো না। এই হাদিসটা বহুল প্রচলিত, আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনে থাকবেন, কিংবা আমিও হয়তো কোনো সময় বলেছি। বনি ইসরাইলের 3 জন বন্ধু একসাথে রাস্তা দিয়ে সফরে বের হয়েছে। এর মধ্যে রাতে ঝড় এসেছে, ঘূর্ণিঝড়, তুফান। তো তারা এই ঝড় তুফান থেকে বাঁচবার জন্য একটা পাহাড়ের গর্তে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। ওই সময়ে বাতাসে বা ঘূর্ণিঝড়ে একটা পাথর এসে ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। তারা গেছিল বাঁচতে, এখন আরো বিপদে পড়ল না? গুহার মুখ পাথর বন্ধ করে দিয়েছে, এখন আর বের হওয়ার সুযোগ নাই। 3 বন্ধু যখন এই গুহার ভিতরে, এটা বুখারী শরীফে এসেছে এই হাদিসটা, 3 বন্ধু যখন গুহার ভিতরে আটকা পড়েছেন, একসাথে 2 জন 3 জন যদি সফর করেন, তাহলে কোনো বিপদ হলে সলা পরামর্শ করে একটা বুদ্ধি বের করা যায় যে কি করব আমরা, এই অবস্থায় কি করা যায়। তখন 3 জনে আলাপ আলোচনার মাধ্যমে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা আমাদের জীবনের যদি কোনো নেক আমল থাকে, তাইলে ওই নেক আমলের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করি। পড়েন না সুবহানাল্লাহ। এখন বলছে, তাইলে এমন কোন নেক আমল আমাদের আছে যেটা এই মুহূর্তে আমরা উসিলা দিতে পারি? নেক আমলের কি উসিলা? এমন কোন নেক আমল আছে যেটার উসিলা দিতে পারি, যেই নেক আমলের কারণে আল্লাহ পাক হয়তো আমাদের দোয়া কবুল করতে পারেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 জন বনি ইসরাইলি আল্লাহর বান্দার মধ্যে একজন তখন হাত তুলল। হাত তুলে বলছে, মাবুদ রব্বুল আলামিন, আমার বাড়িতে একটা কাজের লোক কাজ করত। আমি নিয়মিত প্রতিদিন বিকেল বেলা তার পারিশ্রমিক মজুরি আমি তার হাতে দিয়ে দিতাম, কিন্তু একদিন সে তার মজুরি না নিয়ে চলে গেছে। মজুরি নেয় নাই, তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, তার এই পারিশ্রমিকের টাকাটা আমি কি করব। চিন্তা করতে করতে তার ওই টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করলাম, একটা ছাগল কিনলাম। ওই ছাগল আমি লালন পালন করতে করতে ওটা আরো বাচ্চা দিল, তারপর আরো বাচ্চা দিল। এইভাবে একটা বিরাট ছাগলের পাল হয়ে গেছে। অনেক বছর পর ওই আল্লাহর বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কিংবা সে আমার বাড়িতে এসেছে। এসে বলছে, ভাই আমি আপনার বাড়িতে এত বছর আগে কাজ করেছি, কিন্তু আমি একদিনের পারিশ্রমিক না নিয়ে চলে গেছি, তুমি আমার একদিনের পারিশ্রমিক দাও। তখন ওই আল্লাহর বান্দা ওই কাজের লোকটাকে ক্ষেতের জমিতে যেখানে ছাগল ছড়ায় সেখানে নিয়ে গেছে। নিয়ে বলে, যাও, এই যে বিশাল ছাগলের পাল দেখতে পাচ্ছ, এগুলো সব তোমার, নিয়ে যাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সে বলে, ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তিনি বলেন, না ভাই আমি ঠাট্টা করছি না, তুমি যে এই টাকাটা রেখে গিয়েছিলে এটা আমি ফেলে রেখে দেই নাই, এটা আমি ইনভেস্ট করেছি, ছাগল কিনেছি।
তোমার এই একটা ছাগল বাচ্চা দিতে 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 আজকে এতগুলো ছাগল হয়েছে, এগুলো একটারও মালিক আমি নই, সবগুলার মালিক তুমি। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা গুহার মধ্যে আটকা পড়ে বলছেন, মাবুদ, এই কাজটা আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, একমাত্র তোমাকে রাজি করবার জন্য এই কাজটা করেছি। তুমি যদি আমার এই কাজটাকে পছন্দ করো, তাহলে আমার ওই কাজের উসিলায় আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। তিনি এই দোয়া করবার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে এসেছে, পাথরটা গুহার থেকে 3 ভাগের 1 ভাগ সরে এসেছে। 3 ভাগের 1 ভাগ সরে এসেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন, তুলে বললেন, আল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ মা বাবা ছিলেন, আমি আমার মা বাবার খেদমত করতাম, সারাদিন কাজ করে আমি যখন বাড়ি ফিরতাম, আমার ঘরে গরু কিংবা ছাগলের দুধ ছিল, দোহন করতাম, সেগুলা দোহন করে আমি প্রথমে আমার মা এবং বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম। কিন্তু একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছে, আমি এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় আমি দুধের গ্লাস হাতে নিয়ে সারা রাত পার করে দিয়েছি। আমার বাচ্চারা হাউমাউ করে কান্নাকাটি করেছে, তারপরেও আমি আমার মা বাবাকে খাওয়ানোর আগে বাচ্চাদেরকে খেতে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। মাবুদ রব্বুল আলামিন, আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য মা বাবার প্রতি আমি এই আচরণ করেছি। তুমি যদি আমার এটাকে নেক আমল হিসাবে কবুল করো, তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি দোয়া করবার সাথে সাথে পাথর গুহার অর্ধেক সরে আসে। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, তৃতীয় ব্যক্তি হাত তুললেন, তুলে বললেন, আল্লাহ, আমি ছিলাম সহায় সম্পদশালী বিত্তশালী একজন মানুষ, আমার বাড়িতে আমার পাশের ঘরে অতীব সুন্দরী ষোড়শী আমার এক চাচাতো বোন বাস করত, তারা ছিল দরিদ্র। সে যখন আমার কাছে এসে সাহায্য চাইতে, আমি তখন তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে আমার কুপ্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু আমি যখন তার সাথে জেনা করার উপক্রম হয়েছি, তখন আমার চাচাতো বোন আমার চেহারার দিকে তাকায় বলেছে, আল্লাহর বান্দা, পৃথিবীর কেউ যদি না দেখে তাহলে আল্লাহ দেখছেন, সুতরাং এমত অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। পড়েন সুবহানাল্লাহ। এই কথাটা যখন আমাকে বলেছে, আমার কলিজা উলট পালট হয়ে গেছে, আমি জেনা না করেই তার থেকে সরে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। এটা কি ছোট জেহাদ না বড় জেহাদ? এটা বিশাল বড় জেহাদ, নফসের বিরুদ্ধে জেহাদ। মাবুদ রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার রেজামন্দির, তোমার ভয়ে হয়ে থাকে, তাহলে তুমি মেহেরবানি করে ওটাকে নেক আমল হিসাবে কবুল করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, তৃতীয় ব্যক্তি দোয়া করবার সাথে সাথে গোটা পাথর গুহার মুখ থেকে সরে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের নতিজা কি? এই হাদিসের সারমর্ম বা শিক্ষা কি? এই হাদিসের শিক্ষা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, আপনি যখন দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে যখন কিছু চাইবেন, তার আগে কিছু ভালো কাজ করবেন। আমার একটা ছোট্ট বই আছে, এখন যদিও ছাপা নাই, এটা ছাপা শেষ হয়েছে, বাহারে দোয়া, আমি একটা বই লিখেছি, ওখানে দোয়ার নিয়ম কানুন লিখা আছে, আমি লিখেছি অন্যান্য কিতাব থেকে। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব আল আজকার, সেখানে দোয়ার নিয়ম কানুন লেখা আছে। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, এক লোক মসজিদে নববী শরীফে দোয়া করতেছে, আল্লাহর নবী তার পাশে গিয়ে দাঁড়াইলেন। সে দোয়া করতেছে, নবীজি তার পাশে গিয়ে দাঁড়াইলেন। সে দোয়া শেষ করলো, একটু শর্ট করলো, যেহেতু নবীজি পাশে দাঁড়ানো, সে বুঝতে পারলো নবীজি কিছু বলবেন।
দোয়া শেষ হওয়ার পর আল্লাহর রসুল বললেন, তুমি দোয়াতে বড় তাড়াহুড়া করলে, তাড়াহুড়াতে দোয়া কবুল হয় না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ভাবে আমি দোয়াতে তাড়াহুড়া করলাম? আমি তো রব্বানা যালামনা পড়েছি, আমি রব্বানা আতিনা পড়েছি, তাহলে আমি দোয়াতে কেমন ভাবে তাড়াহুড়া করলাম? নবীজি বললেন, সাহাবী আমার শোনো, তোমার দোয়া ওই সময় পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোয়ার আগে তুমি আল্লাহর তারিফ না করবে আর আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকবে। এই জন্য দোয়া করবার আগে আল্লাহর কিছু তারিফ করে নিতে হয়, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে হয়, ওই দোয়া আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। পড়েন সুবহানাল্লাহ। হাত তুলেই রব্বানা যালামনা বললে হবে না, প্রথমে কি করতে হবে? একটু আল্লাহর তারিফ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর তারিফ করতে হবে, তারপর নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ ছাড়া কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য দোয়াতে তাড়াহুড়া করবেন না। সব থেকে বেশি কবুলিয়তের নিশ্চয়তা হচ্ছে আপনি যদি ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। কি করে? ফরজ নামাজের পরে এখন তো এটাকে নাজায়েজ ফতোয়া দিয়া মোল্লারা উঠাই দিচ্ছে, ঠিক কিনা বলেন? অথচ ফরজ নামাজের পরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ফরজ নামাজের পরের দোয়া কেন কবুল হয়? কারণ কেবল মাত্রই আপনি আল্লাহকে সেজদা দিয়ে উঠেছেন, কেবলমাত্র আপনি কি করেছেন? আল্লাহকে সেজদা দিয়ে উঠেছেন। এরপরে আমরা যখন দোয়াটা করি সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য বিশেষ পরিস্থিতিতে, এমনিতে তো আমরা সাধারণ অবস্থায় 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, বা আজকে সবে বরাত আমরা এখন দোয়া করব, মিলাদ পড়ব, দোয়া করব, সবই ঠিক আছে। বিশেষ পরিস্থিতিতে কোনো হাজত নিয়ে যদি আপনি দোয়া করেন, অনেক সময় আমাদের নির্দিষ্ট কিছু হাজত থাকে, উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়ার আগে সম্ভব হলে কোরআন খতম করে নিবেন, তারপরে দুরূদ শরীফ বেশি করে পড়ে নিবেন, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, তারপরে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে দোয়ার নিয়ম। আর এটা তো একদম সহিহ হাদিস শরীফের মধ্যে এসেছে, দোয়া হাজতের বিশেষ কোন বিষয়ে যখন আমরা আল্লাহর কাছে চাই তখন তার আগে হাজতের নামাজ পড়ে নেওয়ার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। এটাও বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आली মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কথা লম্বা হয়ে যাচ্ছে, শর্ট করি। কি বলছিলাম? সালাতুল হাজত। হাজত। এক সাহাবী অন্ধ ছিলেন। কি ছিলেন? অন্ধ, চোখে দেখেন না। তিনি এসেছেন নবীজির দরবারে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করুন। চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করুন।
নবীজি বললেন, তুমি যদি সবর করো, অর্থাৎ অন্ধ অবস্থায় দুনিয়া থেকে চলে যেতে পারো, তাহলে আখিরাতে এটার প্রতিদান পাবে। আর তুমি যদি চাও তাইলে আমি দোয়া করব। সাহাবী বললেন, আপনি দোয়া করুন। তার মানে তিনি চোখের জ্যোতি ফিরে পেতে চান। নবীজি বললেন, ওযু করো, ওযু করে মসজিদে নববী শরীফে আসো। মসজিদে নববী শরীফে ঢুকলেন। ঢুকার পর আল্লাহর নবী বললেন, 2 রাকাত নামাজ পড়ো। কি করো? 2 রাকাত নামাজ পড়ো। তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর তাশাহুদের হালতে, আত্তাহিয়াতের শুরুতে যে আমরা বসি শেষ বৈঠকে নামাজে, নবীজি বললেন, ওই বৈঠকে তুমি বসে থাকবে, উঠবে না। বসে থেকে তুমি একটা দোয়া করো। আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযা তাকদিলি ফাশাফ আল্লাহুম্মা ফাশাফাহু ফিয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি দোয়া শিখিয়ে দিলেন, তুমি বলো, আয় আল্লাহ, আমি তোমার কাছে চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই। ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আমার চেহারাকে তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করলাম। পড়েন না সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীজির উসিলায়। বলেন, কার উসিলায়? রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি আমার চেহারাকে আল্লাহ তোমার দিকে মুতাওয়াজ্জু করলাম। এরপরে নবীজি বললেন, তুমি বলো, ইয়া মুহাম্মাদু ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি। সারা পৃথিবীর উলামায়ে কেরাম বলেছেন, নবীজি যখন বলেছেন তখন ইয়া মুহাম্মাদু বলেছেন, কারণ নবী নিজে শিখায়া দিচ্ছেন। কিন্তু আমরা যখন বলবো এই দোয়া, তখন আমরা ইয়া মুহাম্মাদু বলবো না, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উসিলায় আমার চেহারাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করলাম। কথা দুইটা। একটা চাই আল্লাহ, তোমার রহমতের নবীর উসিলায় আমার চেহারাকে তোমার দিকে মুতাওয়াজ্জু করলাম, এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসিলায় আমি আমার চেহারাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাশাফাহু ফিয়া, সুতরাং আয় আল্লাহ, তোমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানায়া নাও। এটা কে শিখায়া দিচ্ছেন? নবীজি নিজেই শিখায়া দিচ্ছেন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। বিপদে পড়লে এই দোয়া পড়ে, 2 রাকাত নামাজ পড়ে এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা ফাশাফাহু ফিয়া, আয় আল্লাহ, তোমার হাবিবকে আমার জন্য সুপারিশকারী বানায়া নাও। হাদিসের রাওয়ী, হাদিসের বর্ণনাকারী বলছেন, ফাকামা ওয়া কাদ আবসারা, ওই অন্ধ সাহাবী 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের বৈঠকের মধ্যে বসে সালাম ফিরানোর পর নবীজির শিখিয়ে দেওয়া এই দোয়া পাঠ করে ফাকামা ওয়া কাদ আবসারা, বৈঠক থেকে দাঁড়ানোর আগে তার চোখের জ্যোতি ফিরে এসেছে। এজন্য আমরা নবীজির উসিলা নিয়ে দোয়া চাইব। কার উসিলা নিয়ে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। আমি এখন শেষ করব, আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শবে বরাতের আমলের ব্যাপারে নির্দিষ্ট কোনো হাদিস নাই। এই কথাটা এখানে আপনারা কোনো বাড়াবাড়ি করবেন না। আমাদের মাঝে কিছু কিছু বাড়াবাড়ি আছে। এত রাকাত নামাজ, এতবার অমুক সূরা, এতবার অমুক সূরা, এরকম কোনো হাদিস নাই। তাহলে আমরা এগুলো করি কেন? এগুলা হচ্ছে আমরা কম জাননেওয়ালা মানুষ, আমরা জানি কম। আমাদেরকে আগেকার
পীর মাশায়েখ বুজুর্গানে দিন উলামায়ে কেরাম সহজে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি তার জন্য কিছু পদ্ধতি বাতলে দিয়েছে। এটা মানলে কোনো অসুবিধা নাই। বলেন কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই বিষয়টা বোঝার জন্য, তাইলে আপনারা বুঝে ফেলবেন। যেমন একটু আগে যে বললাম আমাদের গলা থেকে উপরের দিকে 4টা ব্রাঞ্চ আছে, বললাম না? নিচের দিকের গুলা তো আর আজকে আর বললাম না। হ্যাঁ, কত ব্রাঞ্চিং আছে আমাদের এখানে শরীরের ভিতরে। এখন আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন দেন, কি ওই প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা ঔষধ খেলে আমরা সুস্থ হই আল্লাহর হুকুমে। সুস্থতা দেওয়ার মালিক কে? কিন্তু ঔষধ খাই আমরা, এটা উসিলা। এটা কি? ঔষধ কোনোদিন রোগ সারাতে পারে না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হই, এটা একটা উসিলা। তো ডাক্তার ব্যবস্থাপত্র দিচ্ছেন, আমরা ওষুধ খাচ্ছি। এখন যিনি ফার্মেসি চালান, একটা ফার্মেসির মালিক কিংবা ফার্মেসির ম্যানেজার, ধরেন চৌহাট্টাতে বড় বড় যে ফার্মেসি আছে বা ওসমানী মেডিকেলের সামনে যে বড় বড় ফার্মেসি আছে, এই সমস্ত ফার্মেসিতে আপনার ডাক্তারের যত ব্রাঞ্চ আছে, গাইনির ডাক্তার, অর্থোপেডিক্সের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, মাথার ডাক্তার, ব্রেইনের ডাক্তার, নার্ভের ডাক্তার, কিডনির ডাক্তার, যত ডাক্তার আছে সব ডাক্তারের প্রেসক্রিপশনের ঔষধ তাদের ফার্মেসিতে আছে না নাই? বলেন আছে না নাই? ধরেন 50 জন ডাক্তার 50টা প্রেসক্রিপশন লিখছে, অলমোস্ট এই ঔষধগুলা এই বড় বড় ফার্মেসিতে পাওয়া যায়। এখন ফার্মেসির মালিক বা ম্যানেজার যদি বলে 50টা প্রেসক্রিপশনের সব ঔষধই তো আমার ফার্মেসিতে আছে, তো আর আমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি? আমি যখন যেটা দরকার খাইতেই থাকবো, তাইলে ওই বেটা বাঁচবে না মরবে? বলেন বাঁচবে না মরবে? হ্যাঁ, আমি তো ফার্মেসির মালিক, ঔষধেরও নাম জানি। জ্বর হইলে প্যারাসিটামল খাওয়া লাগে, এটাও আমি জানি। হ্যাঁ, গ্যাস্ট্রিক হইলে অ্যান্টাসিড খাওয়া লাগে, এটাও আমি জানি। জানে না ফার্মেসিওয়ালা? আর আমাদের দেশে তো ফার্মেসিওয়ালারা মোটামুটি ডাক্তারই, ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না, ঔষধ দিয়ে দেয়। ঠিক না? আপনি যান না দেশের বাইরে, যে কোনো একটা দেশে যান, দেশের বাইরে ইন্ডিয়াতেই যান, প্রেসক্রিপশন ছাড়া একটা ঔষধ আনে দিতে পারবেন? ফার্মেসি একটা ঔষধ, একটা ট্যাবলেট আপনার প্রেসক্রিপশন ছাড়া দিবে না। কিন্তু আমাদের এখানে অ্যান্টিবায়োটিকও প্রেসক্রিপশন লাগে না, ঠিক না? আমাদের দেশে সবাই ডাক্তার। এখন ফার্মেসিওয়ালা যদি মনে করে যে আমার এখানে সব ঔষধ আছে, আমি খাইতেই থাকবো মুড়ির মতো, তাহলে এই ঔষধ তার জন্য শিফা হবে না মৌতের কারণ হবে? মৌতের কারণ হবে। এই জন্য কোরআনে, হাদিসে, নবীর সুন্নায় ইবাদত বন্দেগী সবকিছুই আছে। আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস আছে। কিন্তু আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া যখন যেটা মন চায় তখন সেটা করেন, এটা আপনার জন্য নাজাতের পথ হবে না, এটা আপনার জন্য গুমরাহির পথ হবে। আপনার জন্য লাগবে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে হানাফি মাযহাব, এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে শাফিঈ মাযহাব। ইমাম আবু হানিফা ইসলামের একজন ডাক্তার, ইমাম শাফি ইসলামের একজন ডাক্তার, ইমাম আহমদ বিন হাম্বল আর একজন বড় ডাক্তার। কথা কোন ঠিক না বেটি? এই পদ্ধতি যদি আপনি মানেন তাহলে আপনি সহজে বেহেশতে যাওয়ার পথ পাবেন। আর এই পদ্ধতি যদি না মেনে আপনি নিজেই ফার্মেসিওয়ালার মতো নিজেই যদি আপনি পণ্ডিত সাজতে চান, এই ইসলাম আপনাকে মুক্তির পথ দিবে না। আর এই বেআরামটাই আমাদের লামাজাবিদেরকে পাইছে, এই বেআরামটা আমাদের লামাজাবিদেরকে এই বেআরামটাই পেয়েছে, যেটা আমি আজকে জুমাতে কিছু আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, আপনার ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো সীমা নাই। রাত ইবাদতের, এটা হচ্ছে ফাইনাল কথা। কথা কি আমার বুঝতেছেন? শবে বরাতের রাত কিসের রাত? বলেন কিসের রাত? ইবাদতের রাত। বলেন কিসের রাত?
ইবাদতের রাত, এটাই ফাইনাল কথা, এটাই চূড়ান্ত কথা। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো কাঠামো নাই। কাঠামো উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দিয়েছেন, সেটা যে যতটুকুন পারেন মানবেন। আপনি সারা রাত ভরে কোরআন তেলাওয়াত করেন, সারা রাত বলে কিয়ামুল লাইল করেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যতক্ষণ পারেন আপনি নফল নামাজ পড়তে থাকেন। সারা রাত ধরে আপনি আল্লাহর জিকির করেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি প্রায় সময় আপনাদেরকে বলি, এবারও এটা বলে আমার কথা শেষ করছি। আমরা যেহেতু কম জানি এবং আমরা দুর্বল, এই জন্য আমাদের জন্য শর্টকাট পদ্ধতি হচ্ছে আমরা যতক্ষণ পারি কোরআন তেলাওয়াত করব। কম পক্ষে সূরা ইয়াসিন 3 বার তেলাওয়াত করে নেবেন। যারা কোরআন তেলাওয়াত জানেন, সূরা ইয়াসিন পড়বেন কয়বার? 3 বার। সূরা দুখান, যেই সূরার ভিতরে সবে বরাতের দলিল এসেছে, এই সূরা পড়বেন 3 বার, সূরা দুখান। তারপর দুআয়ে ইউনূস আমাদের মুখস্থ আছে না? দুআয়ে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কমপক্ষে 100 বার। কমপক্ষে কতবার? 100 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে 100 বার বলবেন। কতবার? কমপক্ষে 100 বার। দুরূদ শরীফ আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার পড়বেন। যদি এই দুরূদ শরীফ না পারেন, আপনি যেটা পারেন সেটা পড়বেন। তারপর হচ্ছে তাসবির নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ। এই নামাজের কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে, একদম কোন সন্দেহাতীত ভাবে এই নামাজের কথা প্রমাণিত। এটা হচ্ছে সালাতুত তাসবিহ। কিসের নামাজ? তাসবিহর নামাজ। 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাতে 75 বার করে তাসবিহ পড়বেন, 300 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে 75 বার। প্রত্যেক রাকাতে কতবার? হিসাব করেন। আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পর আপনি পড়বেন 15 বার। কয়বার? তারপরে সূরা কিরাত পড়লেন, আলহামদু সূরা এবং অন্য সূরা পড়লেন। পড়ার পরে আপনি রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার। 15 আর 10 25। রুকুতে গিয়ে পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, পড়ার পর 10 বার, হলো কত? 35। উঠে পড়বেন দাঁড়ায় আরো 10 বার, হলো কত? 45। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে পড়বেন 10 বার, হলো কত? 55। সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে পড়বেন কয়বার? 10 বার, হলো 65। দ্বিতীয় সেজদায় গিয়ে আবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, পড়ার পরে আরো 10 বার, হইল 75। এই নিয়মে আপনি 4 রাকাত নামাজ মিস করবেন না। 4 রাকাত নামাজ অবশ্যই পড়ে নেবেন আজকে। আল্লাহ তৌফিক দিন, পড়ুন আমিন। আর তাহাজ্জুদ যেন কোনো অবস্থাতেই মিস না হয়। তাহাজ্জুদ উলামায়ে কেরামগণ বলেছেন, যারা নিয়মিত পড়েন, রেগুলার, তাদের জন্য 8 রাকাত যথেষ্ট। আর যারা আমরা মাঝে মধ্যে পড়ি, তাদের জন্য 12 রাকাত উত্তম। তো তাহাজ্জুদের নামাজ পড়বেন কমপক্ষে 8 রাকাত। তারপরে হচ্ছে বিশেষ দোয়া
যেটা শবে কদরের রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা শবে বরাতেও আপনি পড়বেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। পড়েন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। অনেক হাদিসে কারীম শব্দ নাই, আফুউন আছে, শুধু আফুউন আছে। আফুউন কারীম তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। আরেকবার পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর। এরপরে যদি সুযোগ থাকে তাহলে রাতের বেলা নবীজি কবর জিয়ারত করেছেন। আজকে জুমায় বয়ান করছি, ঠিক নেই? সুতরাং যদি সুযোগ থাকে রাতের বেলা কবর জিয়ারত করে নিবেন। যদি সুযোগ আজকে রাতে না হয়, আপনি সুবিধাজনক সময়ে আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। এই হচ্ছে আজকের রাত্রের আমল। এতটুকুন হচ্ছে আজকের রাত্রের আমল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো এখন আমরা মিলাদ শরীফ পড়বো, তারপরে জিকির আজকার করে দোয়া করবো ইনশাআল্লাহ। আর জুম্মার সময় বলেছিলাম আমাদের প্রফেসর ডক্টর পাবেল শাহরিয়ার, উনি একটু তাবারুকের ব্যবস্থা করেছেন। আর খালেদ ভাইয়ের কি আসেনি কিছু? আচ্ছা আচ্ছা, ফুলকলির তসলিম ভাই, উনিও তাবারুকের ব্যবস্থা করেছেন। মসজিদের পক্ষ থেকেও তাবারুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। গোলাপ জল থাকলে সেটাই দাও, ছাত্ররা কই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا একেবারে দিলকে নরম করে দেন, একদম নরম। মদিনায়ে মুনাওয়ারার দিকে, নবীজির রওজা আকদস মুবারকের দিকে খেয়াল করেন। ফ্যান লাগবে, লাইট গুলো অফ করে দেন, ভিতরের সব লাইট অফ করে দাও। দিলটাকে একদম নরম করে দেন। মদিনায়ে তৈয়বার দিকে, ওই পিছনের গড়িটা অফ করে দাও। মদিনায়ে তৈয়বার দিকে নজর দেন, দেখুন দিল নরম করে, ওই লাইট অফ করো। দিল নরম করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا উম্মত আমরা গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, সেই কারণে রোজ হাসরে নবীজি গো আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী নবী বলে কত, আশিক কান্দে যারে যা। দেখা দাও গো মায়ার নবীজি, ডাকি আপনায় বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন যদি মেহমান হয়ে আসতেন মোদের বাসরে, ইয়া রাসূলুল্লাহ জানো দিল কুরবানি করি
সত্যি বিতাম আপনারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যারে রাত্রির হাওয়া, উড়ে যারে মদিনা, জামাতের সালাম দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা